হ্যাঁ বন্ধুগণ, তো কথাটা হলো যে বিগত 4 বছর শেয়ার বাজারে কাটানোর পর যদি হিসেবে আসি যে এই 4 বছরে শেয়ার বাজার আমাকে কি দিল আর আমার কাছ থেকে কি নিল, তাহলে ব্যাপারটা দাঁড়ায় এমন যে এই 4 বছরে শেয়ার বাজার আমাকে কিছু দেয় নাই আর কিছু নেয়ও নেই। তো এবার এবার তোমার মনে হওয়ার পর তাহলে 4 বছরে কি হলো? দেখো, 4 বছরে একটা পোর্টফোলিও তৈরি করছি, তাতে কোনো রিটার্নও নাই, তেমন কোনো মাইনাসও নেই, হালকা ফুলকি কিছুটি রিটেনে আছে। তো মনে হওয়া লাগছে যে 4 বছর থাকার পরেও যদি শেয়ার বাজারে পোর্টফোলিওর এই অবস্থা হয়, তো ফির শেয়ার বাজার থেকে কি যে স্বপ্নটা দেখি আমরা, সেটি কি পূরণ করা আদৌ সম্ভব? তো তারপরে ফির মনে হয় যে হ্যাঁ यार, এই 4 বছরে দেখো না কি কি হল। এবারে 1 নম্বরে হলো রাশিয়ার ইউক্রেনের যুদ্ধ হলো, সেই সময় শেয়ার বাজারটা ডাউনে আসলো, ডাউন থেকে খালি উঠপেট ধরিল। তাতে আসিল তোমার ডোনাল্ড ট্রাম্প পাগলা বাবা, ইয়েক টেরিফ লাগা দেয়, উইয়েক টেরিফ লাগা দেয়, টেরিফ টেরিফ খেলা চালু হল। সেই শেয়ার বাজার দেখ না উঠিল, উঠ থেকে উঠনা মাইনে হয়ে গেল, আবার আগের অবস্থায় চলে এসেছিল। উঠ থেকে যদি খালি একটু রিকভার করি, ঠিকঠাক হবার ধরিল कि तुम्हारा आ गया ये ইসরায়েল, ইরান আর আমেরিকা। মতলব গ্লোবাল টেনশন এতটা বেশি যে এই 4 বছরে গেল যে ইয়েতে হাঁকিয়ে রিটার্ন আনাটা খুব 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 টাফ। কমসে কম শেয়ার বাজারে আসি এই জিনিসটা বুঝবে পেল যে গ্লোবাল টেনশন যদি বৃদ্ধি পায় তো শেয়ার বাজার গ্রো করে না, শেয়ার বাজারে পাইসিয়ে তৈরি হয় না। তো আমার কি করা উচিত বর্তমান? আমার বর্তমান এইটি করা উচিত, অপেক্ষা করা উচিত, আরও সময় দিতে হবে। তারপরে হয়তো বা যে কারেকশনটা মারছে বর্তমান অবস্থায় পোর্টফোলিও, এইখান থেকে হয়তো একটা গ্রো আসতে পারে, একটা জাম্প আসতে পারে। তো কিছুটা প্রফিট হয়তো দেখা যাবে 2-1 মাসের ভিতরেই, যদি যুদ্ধ সিজফায়ার হয়, পৃথিবীটা আগের মতো শান্ত থাকে। तो যাই যাই নতুন ইনভেস্টার আছেন, ছোট ইনভেস্টার আছেন, তো नो टेंशन, इतना कुछ सोचो मत, ये जंग खत्म होने वाला है, मतलब हो जाएगा सब कुछ। खुश रहिए और हमारा चैनल को सब्सक्राइब करिए।